একজন শিক্ষার্থী হিসেবে আমরা ক্যাম্পাসে থাকবো, এটা আমাদের অধিকার। কারণ যেই পুলিশ আমাদের গত 2 দিন মার্চে পিটাইছে, তখন পুলিশ কই ছিল? এখন পুলিশ ক্যাম্পাসে কেন আসছে জানি না, আমাদেরকে ক্যাম্পাস ছাড়া করার জন্য আসছে, আমরা এটা বুঝি না। যখন হচ্ছে লীগের সব পোলাপান আমাদেরকে মারছে এই ভিসির প্রাসাদের সামনে, যখন আমাদেরকে মারে, তখন কি অভিভাবক কই ছিল? আমাদের ভিসি অভিভাবক, আমাদের প্রিয় শিক্ষকরা কোথায় ছিলেন? তারা তারা তাদের দাবির জন্য লড়াই করে, কিন্তু শিক্ষার্থীদের পাশে কোনো সময় দাঁড়ায়নি, ঠিক আছে? আর এই ভিসি আমাদের অভিভাবক হিসেবে পরিচিত হয়, কিন্তু একজন অভিভাবক তার সন্তানরা যখন বিপদে পড়ে তখন সে কোথায় থাকে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আর আমাদের দেখছেন যে শত বাধা, শত মার, তারপর গতকালকে দেখছেন যে খুনও হয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। এই খুন ডিরেক্ট হচ্ছে পুলিশ করেছে, এবং এই পুলিশ কার আন্ডারে থাকে আমরা তো বুঝি সবকিছু। কার কমান্ডে এই পুলিশ কাজ করে? এই পুলিশকে ধিক্কার জানাই, র্যাবকে ধিক্কার জানাই, এবং বর্ডার গার্ডকে ধিক্কার জানাই। সাধারণ শিক্ষার্থীদের সেফটি না দিয়ে গুন্ডা বাহিনীকে সেফটি দেওয়ার জন্য আসছেন আপনারা। আন্দোলন বন্ধ করা যাবে, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে। এই হামলাকে আপনারা ভয় পান, এই ছাত্র সমাজকে ভয় পান, আন্দোলনকে বন্ধ করা যাবে। হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না, তাহলে আপনারা এখানে সময় নিয়ে অবস্থান করুন। আপনারা প্রত্যেকেই জায়গা নিয়ে বসে পড়ুন। বন্ধু বান্ধব ক্যাম্পাসে আছে, বিভিন্ন হলগুলোতে আছে, তাদেরকে আপনারা লাইভ কেটে গেছে।